পড়া শেখাচ্ছে তোর মা শিখিয়েছে, আর তুই আলুওয়ালাকে লাস্টে বিয়ে করবি? সে কী রে রূপালি, এটা ভাবতেই পারি না। এই বলে মেয়ের মন ভাঙিয়ে দিয়েছে। মেয়ের মা বলল আমায় যাবার সময়, তখন আমি পাশের বাড়ি মেয়েটি দাঁড়িয়ে ছিল, মেয়েটিকে বললাম আমার খুব পছন্দ হলো মেয়েটাকে দেখে, কিন্তু রূপালিদের মতন সামর্থ্য একটু একদমই নেই কো। একদিনে আনে, একদিন একবেলা হয়, একবেলা না, খুবই গরিব, হাতে ধরে কান্নাকাটি করছে। মেয়েটির মা বাবা বললাম দেখুন আপনার মেয়েটিকে আমরা নিয়ে যাব, ব্যাস আর কিছু চাই না। বলে এই কথা বলে এলাম ওই মেয়েটির সঙ্গে খোকার বিয়ে দেব আমি। তোমার মত আছে? বলে তোমার যেখানে মত আছে আমার সেখানে কেন অমত করব, নিশ্চয়ই 100 বার বিয়ের দিন ঠিক করেছি? বলে হ্যাঁ, আগামী অমুক তারিখে বিয়ে। বলে ঠিক আছে। বলে এই না বলে সকালবেলা যখন ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে গায়ে হলুদ আসছে, পাড়ার লোক তো দেখে অবাক হয়ে গেছে। অবাক হবেই তো কথা, ওরা তো খুবই গরিব, এরম ঘরে দেওয়ার মতন সামর্থ্য কিছুই নেই। এই না বলে বলে কত গায়ে হলুদের জিনিস, মিষ্টি, শাড়ি, গয়না সব পাঠিয়েছে। এই না বলে কানা ঘষা হচ্ছে। মেয়েটার দেখ রে, মেয়েটার কপাল পাথর চাপা কপাল, দেখ দেখ কার বিয়ে হবার কথা ছিল আর কার বিয়ে হলো। রূপালির জন্যে এলো সম্বন্ধ, হয়ে গেল ওই বাড়ির খুকুর সঙ্গে। দেখতি তো খুকুরও কপালটা কি খুলে গেল। এই না বলে রাত্রিবেলা যখন বর আসে, বরের গাড়ি আগে আসে, তার পেছু পেছু সব গাড়ি আসছে 4টে করে। অবাক হয়ে গেছে পাড়ার লোক, বাহ এত গাড়ি করে বরযাত্রীরা আসছে, ওর বাবা পয়সা পেলো কোথায়? বলে আরে ওর বাবা কেন, ওই তো বরের বাড়ি থেকে সব খরচা দিয়ে নিয়ে যাচ্ছে মেয়েকে গয়না মুড়ি দিয়ে, দেখছিস না? বলে হ্যাঁ সত্যি তো, রূপালির কপালটা এমনই খারাপ। যা, এই তো বলে এরই নাম মানে ভগবান, এরই নাম ভগবান যে যাকে দেয় সেই ভাগ্য, একেই বলে ভাগ্য। এই না বলে মেয়েটির সঙ্গে বিয়েটা হলো। 4 বোন, ও বড় ছিল, তার 3টে বোনেরও বিয়ে দিল সেই জামাই, ঘর দৌড় করে দিল, আসা যাওয়া করে, এইভাবে বছর ঘুরে গেল। ভালো গয়নাগাটি পরে নিজের গাড়ি করে আসে। তারপরে সোনালির আবার সম্বন্ধ দেখে বিয়ে হলো। সোনালি কলেজ যেত, আসার পথে একটি মহিলা ওকে ডাকলো, তোমার বাড়ি কোথায় গো? বলছে আমার বাড়ি অনেক দূর কাকিমা, আমি তোমার বাড়িতে একটু যেতে পারি? বলে হ্যাঁ, কেন যাবেন না, চলুন, কিছু দরকার? বলে হ্যাঁ দরকার তো আছে। তোমার বাবা মা আছে তো? বলছে বাবা তো নেই, বাবা তো অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমি তখন ছোট।